হ্যালো কাবরা স্যার, আপাতত কাজটা শেষ। টাকাটা দেখেছে অগ্নি রায়, ও রাজি হবে না, ওর বাপ রাজি হবে। টিয়া এত ভয় পেয়ে যায় যে পুরো স্তব্ধ হয়ে যায়। ফ্যাক্টরি ম্যানেজার কাউকে জানতে না দিয়ে গোপনে পুলিশের হাতে তুলে দেয় বলাইয়ের বডি। টিয়াকে দেখায় যে তার বাবা সুইসাইড করে সুইসাইড নোট রেখে গেছে, যে তার স্ত্রী দুশ্চরিত্রা, কোনো গোপন রোগ বাঁধিয়েছিল যার চিকিৎসা ছিল অসম্ভব। স্ত্রী মারা যাওয়াতে সেই লজ্জাতেই আত্মঘাতী হয়েছে বলাই। আর টিয়াকে পুলিশ পাঠিয়ে দেয় হোমে। কিওরের নামে চার্জ আসার পর পুলিশের গোয়েন্দা দপ্তর খুঁজে বের করে টিয়াকে, আর টিয়ার বয়ান থেকেই সব কিছু জানতে পারে তারা। ম্যাম এ তো বিশাল বড় ষড়যন্ত্র। সে তো আছে, তবে একটা জিনিস নোটিস করলে, এখানে বলাই কানাইকে ছোটবেলায় গ্রামের লোকজন দেখে থাকলেও বড় হওয়ার পর কিন্তু কেউ একটা খুব দেখেনি। বলাইকে ফ্যাক্টরির লোকজন চেনে, বাট আর এই টিয়া টিয়া যে আমাদের সেই টিয়া সেটা কিন্তু বোঝা যাচ্ছে স্পষ্ট। হ্যাঁ। এখন প্রশ্ন হলো, বলাই যদি মারা যায় তাহলে আমরা যে বলাইকে দেখলাম সে কে? আর এই কানাই মাস্টার একেবারে উকিলবাবুর মতো দেখতে হলো কি করে? হ্যাঁ ম্যাম, আপনি ঠিকই বলছেন। মানে এই পুরো বিষয়টার কোইন্সিডেন্স হওয়াটা আনন্যাচারাল। আচ্ছা, ওই আর একটা ফাইল আছে, ওটা একটু খুলে দেখবেন। এক মিনিট, তুমি একটু চেক করো, আমি কথা বলে আসছি। হ্যাঁ ভালো দিদি। এই নোলক, তুমি কখন বাড়ি আসবে গো? তোমার সঙ্গে আমার একটু দরকার ছিল, এবং সেটা খুবই পার্সোনাল। কখন আসবে তুমি? আমার তো আজকে একটু ফিরতে লেট হবে দিদি। আসলে আমি চেম্বার থেকে বেরিয়ে একজনের সাথে দেখা করতে যাব। তো কোনো দরকার বলো না, এমার্জেন্সি কিছু? ফোনে? আচ্ছা তুমি বলো তো, অর্জুন আছে তোমার সাথে? হ্যাঁ, কেন বলো তো? অ্যাকচুয়ালি আমি মেঘলা আর অর্জুনকে নিয়ে তোমার সাথে একটু ডিসকাশন করতে চাই। তো আমি চাই না সেটা অর্জুনের সামনে হোক, আর অর্জুন যেহেতু তোমার সামনে আছে সেজন্য তুমি ফ্রিলি কথা বলতে পারবে না। বেটার কি তুমি বাড়ি এসো, তারপর তোমার সাথে কথা বলি। রাখছি, ঠিক আছে? এলে কথা। ম্যাম, হ্যাঁ ম্যাম ফাইলটা খুলে গেছে, আপনি দেখুন। হ্যাঁ, এক সেকেন্ড। If you want to find me, if you want the truth, find ভাইজান। ভাইজান কে? আর উকিলবাবু কাকে খোঁজার কথা বলছে? এটা মানে কি দাঁড়ালো? এক মিনিট, বাই এনি চান্স উকিলবাবু এই মেসেজটা আমার জন্য রাখেনি তো? তুমি আগে কখনো ভাইজানের নাম শুনেছো মৈথিলি? ভাইজান তো একজন আন্ডারওয়ার্ল্ডের ডন বলে জানি নলো। আর ইউ শিওর? একদম। যদিও এই লোকের ব্যাপারে বিশেষ কেউ কিছু জানে না, সামনাসামনি দেখেওনি কখনো কেউ। কলকাতায় থাকে, কিন্তু পুলিশ কখনো ধরতে পারেনি। আমি যতটা শুনছি সবটাই আমার দাদার কাছ থেকে। অনেকে তো আবার মনে করে ভাইজান একজন না, অনেকজন। ইউ মিন ইটস আ মিস্ট্রি? হ্যাঁ নলো, পুরোটাই রহস্য। আমি জানি না আপনি কোন কেসের সূত্রে এই নামটা পেয়েছেন। অরিন্দমবাবু যদি কোনোভাবে লোকটার সাথে জড়িয়ে গিয়ে থাকে বা ওনার বিরুদ্ধে কোনো কেস নিয়ে থাকেন, তাহলে ভেবে দেখা দরকার নলো। হি ইজ আ ভেরি ডেঞ্জারাস ম্যান। ভাইজানকে খুঁজে পেলে সত্যটা জেনে যাব, এটা কেন লিখেছিল উকিলবাবু? ভাইজান ডেঞ্জারাস মানুষ হলে পুরনো রাগ যদি উকিলবাবুর ওপর থেকে থাকে, তাহলে তো উকিলবাবুকেও
তার মানে কি আমি ভাইজানকে খুঁজে পেলে উকিল বাবুকেও খুঁজে পাবো? এই সত্যিটা আমাকে বের করতে হবে, সে করে হোক। প্রয়াত অ্যাডভোকেট অরিন্দম রায় শ্রী নোলক রায় এক চাঞ্চল্যকর দাবি করলেন আজ। তিনি আদালতে বললেন, তুমি আজকে কোর্টরুমে তো একদম বোমা ফাটিয়ে দিলে। বর্দা ভাই যে ইল্লিগাল ড্রাগ ট্রায়াল কেস করছিল এটা তো শুনিনি কখনো, জানিও না, মানে তুমি বলোনি। অর্জুন জানতো নিশ্চয়ই। হ্যাঁ দাদা, ও তো আমার অ্যাসিস্ট্যান্ট, তাই ও সবটাই জানতো। যাকে আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? বাড়ির দিকে বেরোই। এক মিনিট আরেকটা প্রশ্ন। তুমি তোমার সন্দেহের কথাটা একবারও তো কোর্টে তুললে না। কিসের কথা বলছো আমি ঠিক বুঝলাম না। এই যে বর্দা ভাই বেঁচে আছে বলে তুমি বিশ্বাস করো, তুমি ওকে দেখেছো। শুধু তুমি কেন, অর্জুন, চৈতি সবাই তো দেখেছে বলছে। দাদা, আমি তো এখনো উকিল, অতএব আমি জানি যে কোর্ট প্রমাণ ছাড়া কারো কোনো কথা গুরুত্ব দেয় না। অরিন্দম রায়ের স্ত্রী কি ভাবছে, কি মনে করছে, সেখানে কোর্ট কেন গুরুত্ব দেবে বলো তো? আমার মনে হচ্ছে অন্য কোনো কারণ আছে বৌদি এই কথাটা না ভোলার। যাই হোক, জানতে তো পারবই। ইনফ্যাক্ট যে করে হোক জানতে হবে তুমি প্রমাণ পেলে কিনা সত্যি বর্দা ভাই বেঁচে আছে কিনা। কারণ প্রয়োজনে প্রমাণগুলো তো আমাকেই নিজের হাতে নষ্ট করতে হবে। দাদা, হ্যাঁ বলছি আমাদের তো এখানে সব কাজকর্ম শেষ হয়ে গেছে, আমরা এখন বাড়ি ফিরি। বৌদি তোমরা যাও, আমার না একজন ক্লায়েন্ট আসবেন, আমাকে একবার চেম্বার যেতে হবে। ঠিক আছে? ওকে, চলো অর্জুন। ম্যাম, আজকের কেসটা যেই জায়গায় গেল না, মানে অপোজিশন ভয় পেয়েছে ফর শিওর। এই ধরনের অপরাধীদের ভয় পাওয়া দরকার অর্জুন। মিডিয়ার কাছে এই নিউজটা পৌঁছানো দরকার, সবাই জানুক মনোহরপুর আর বাসন্তীপুরের মানুষের উপর কি অন্যায় হয়েছে। কিন্তু ম্যাম, এতে আপনার লাইফ রিস্ক আছে, এটা বুঝুন। এই রিস্কটা তো আমাকে নিতেই হবে অর্জুন। আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে উকিলবাবুকে যে আমাকে ফিরিয়ে আনতেই হবে। আমি যা করছি আমার সন্তানের জন্যই তো করছি। কেন আমার সন্তান নিজের বাবার স্নেহ থেকে বঞ্চিত থাকবে বলো তো? কিন্তু ম্যাম, আপনি অর্জুন, অসহায় মানুষের উপর বেআইনি ড্রাগ ট্রায়াল করা হয়েছে, তুমি বুঝতে পারছো সেটা? আমাকে কে বাঁচালো অর্জুন? উকিল বাবু। কাজ হয়ে গেছে বলাই। আর তুমি? আমি যে ঠিক আছি। কেউ বুঝতে পারেনি তো তুমি কে? একজন বুঝতে পেরেছে। পেটে বাচ্চা নিয়ে ওইভাবে বন্দুক উঁচিয়ে কেউ সামনে এগিয়ে যায়? মধুরিয়ালা